আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সরল কথা চ্যানেলে দৈনিক সাতকাহনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। 2024 সাল 5ই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং পরবর্তীতে একটি ইন্টিরিম গভর্নমেন্ট এই রাষ্ট্রকে মেরামতের কাজে হাত দিয়েছে। কিন্তু একটি বিষয় বারবার সকলের সামনে ভেসে উঠছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক অথবা পত্রপত্রিকায় হোক, মানুষের আলাপ আলোচনায় হোক, বিভিন্নভাবে বিষয়টি সামনে আসছে। সেটি হচ্ছে প্রতিবিপ্লব। প্রতিবিপ্লব হচ্ছে একটি বিপ্লবের পরবর্তী সময়ে একটি পুনরায় উত্থান বা পুনরায় অভ্যুত্থানের চেষ্টা, এবং এটা করে থাকে পরাজিত শক্তির পক্ষ থেকে। এটি সাধারণত হয়ে থাকে। বাংলাদেশে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে বা ইতিপূর্বে হয়েছে কিনা, আমাদের কি এ বিষয়ে কোনো জানা আছে? আমরা যদি লক্ষ্য করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর যখন মোস্তাক সরকার গঠিত হলো এবং এরপরে তাদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরিত হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে। প্রথমে তিনি ছিলেন সামরিক সরকার। এই সামরিক সরকারের কাছে যখন রাষ্ট্র হস্তান্তরিত হলো এবং পরিচালিত হতে লাগলো, ঠিক এই সময় বঙ্গবন্ধু হত্যার পর থেকে বিভিন্ন সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ভারতীয় রয়ের সহযোগিতায় এবং ভারতের ট্রেনিং নিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে একটি প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল, এবং তারা সীমান্ত অঞ্চল দিয়ে বিভিন্ন জায়গাকে আনরেস্ট করার চেষ্টা করেছিল। তবে জিয়াউর রহমানের অত্যন্ত বুদ্ধিমত্তা, সচেতনতা এবং দেশপ্রেমের কারণে সেই প্রতি বিপ্লব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কিন্তু তার বীজ জিয়াউর রহমানকে পরবর্তীতে বাঁচতে দেয়নি বা বেঁচে থাকতে দেয়নি। ঠিক আজকের দিনে বসেও যদি আমরা চিন্তা করি, 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আবার এই নতুন করে বিপ্লব, প্রতি বিপ্লব হবে না, এই প্রত্যাশা নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে আপনি ভুলের জগতে আছেন, আমিও ভুলের জগতে বসবাস করছি। তাই সকলকে সতর্ক করে বলবো, ভারতের আজকের ঘোষণা এবং পরাজিত শক্তির পুনরায় ফিরে আসার যে চেষ্টা, এই চেষ্টা যে হবে না এই দেশে, আজ হোক কাল হোক, তারা চেষ্টা করবেই প্রতিনিয়ত। কিন্তু যারা এই রাষ্ট্রকে আমরা ভালোবাসি, এই রাষ্ট্রের জন্য আমরা জীবন উৎসর্গ, এক বিন্দু ভয় করবে না। ঠিক আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং এই রাষ্ট্রের জন্য কাজ করে যেতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।